আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো ভূমিকম্প নিয়ে। কিছু প্রচলিত ভুল ধারণা আছে, কিছু কুসংস্কার আছে। আমার কাছে মনে হয়েছে এগুলো নিয়ে একটু কথা বলা দরকার। যেটা আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে জেনেছি, ভূমিকম্পের আগে প্রাণীদের আচরণ নিয়ে কিছু কথা আছে। বিশেষ করে ব্যাঙ, ইঁদুর, বিড়াল তারা কিছু সিগন্যাল দিয়ে থাকে, যেগুলো আজ পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আমি একটা জিনিস যেটা মনে করি, আপনি যেটাই বলেন না কেন সেটার একটা সত্যিকার স্পেসিফিক ব্যাখ্যা থাকতে হবে, সেটার একটা বিজ্ঞানসম্মত তথ্য প্রমাণাদি থাকতে হবে, তাহলে সেটা নিয়ে কথা বললে সেটা মানা যায়। এখন আমাদের দেশে যেসব কুসংস্কারগুলো প্রচলিত আছে, যেগুলো অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায়, তো এই জন্য ভাবলাম আজকের ভিডিওতে আমি একটু ভূমিকম্পের কুসংস্কার প্রচলিত আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত কথা হচ্ছে, আমাদের দেশে যখন বৃষ্টি হয় কিংবা ঝড় তুফান হয়, কালবৈশাখী ঝড় হয়, সেটার কিন্তু কিছু সিমটম থাকে। যদি বড় ধরনের কোনো ঝড়ের হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের আবহাওয়া অফিস সেগুলো নিয়ে আপনাদেরকে আগে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি সংকেত দিয়ে থাকে। কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত পৃথিবীতে আমার জানা মতে, আমার পড়াশোনা, ভূমিকম্পের অগ্রিম সংকেত দিবে এরকম কোনো ডিভাইস এখনো আমি পাইনি। আমি জানি না পৃথিবীর অন্য কোথাও আছে কিনা, আমি পাইনি। তাহলে আমাদের প্রচলিত যে ভুল ধারণাগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বের এসে সঠিক জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে যেটা হবে, এই ভুলটা আমাদের জন্য ভুল থাকবে না, এই ভুলটা আমাদের ক্ষতির কারণ হবে না। যেমন ধরুন, কেউ কেউ বলে থাকে যে ভূমিকম্প হওয়ার আগে মাটি থেকে অনেকগুলো পিঁপড়া বেরোতে থাকে, এটারও কোনো ব্যাখ্যা নেই। আবার কেউ কেউ বলেছে ভূমিকম্প হওয়ার আগে ব্যাঙে প্রচুর ডাকাডাকি করে। আবার কেউ কেউ বলেছে যে বিড়াল প্রচুর শব্দ করে বা ছোটাছুটি করে। এগুলো হয়তো মানুষের একটা ধারণা বা মানুষ যার যার ভাবনা থেকে বলে থাকে। কিন্তু সত্যিকার অর্থে যেটা হলো একদম সহজ কথা, ভূমিকম্প বিষয়টাই হচ্ছে আমার এই পৃথিবীর অসংখ্য টেকটনিক প্লেট দ্বারা আবৃত আছে, সেগুলো স্লোলি মুভ করছে। মুভ করতে গিয়ে যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, দেন এখান থেকে ঝাঁকিটা শুরু হয়। এটাই ভূমিকম্প। আমরা যেটা করতে পারি সেটা হলো এই ঝাঁকিটা শুরু হওয়ার একদম স্টার্টিং পয়েন্ট। কারণ আমাদের ভূমিকম্পের কিন্তু একটা স্টেজ আছে, একটাকে বলে পি ওয়েভ, একটা এস ওয়েভ, একটাকে বলে আফটার শক। তাহলে আপনি যখন পি ওয়েভটা থাকবে, মানে শুরু হয়ে গেল, পি ওয়েভটা কিন্তু কোনো ক্ষতি করে না, এটা একদম স্টার্টিং পয়েন্ট, মাত্র শুরু হলো কম্পনটা। তাহলে আপনি পি ওয়েভে যদি এটাকে আইডেন্টিফাই করতে পারেন এস ওয়েভে যাওয়ার আগ পর্যন্ত, দেন আপনার পক্ষে অনেকগুলো ক্ষতি থেকে বেরোয় আসা বা ক্ষতি এড়ানো সম্ভব। এবং এখানে সময়টা খুব কম থাকে, 2-5 সেকেন্ড, 10 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট। তাহলে সেখানে গিয়ে এটা হচ্ছে আপনার বিষয় যে আপনার মাধ্যমে আপনার কাছে যদি এমন কোনো ডিভাইস থেকে থাকে, এমন কোনো সোর্স থেকে থাকে যেটা আমার পি ওয়েভ আসার সাথে সাথে সে আইডেন্টিফাই করে ফেলবে এবং এস ওয়েভে যাওয়ার আগেই সেটাকে আপনাকে সংকেত দেওয়া শুরু করবে। ইনশাআল্লাহ সেটার একটা ডিভাইস আমরা অলরেডি উদ্ভাবন করেছি, আমরা প্যাটেন্টের জন্য জমা দিয়েছি এবং ইন্টারন্যাশনালি সেটা জমা দেওয়া আছে। খুব শীঘ্রই আমাদের প্যাটেন্ট আমরা পেয়ে যাব, তখন হয়তো এটা আমরা ইন্টারন্যাশনালি আমরা সেটাকে প্রটেস্ট করব এবং সবার সামনে তুলে ধরবো। কিন্তু এছাড়া যদি কেউ বলে থাকে যে ভূমিকম্পের আগাম সংকেত আছে, কেউ যদি বলে থাকে যে ভূমিকম্পের ফলে বিভিন্ন প্রাণীর বিশৃঙ্খল আচরণ আছে, আমি মনে করি এটা সঠিক না এবং এটা আসলে সঠিক হওয়ার কোনো সুযোগও নেই। কারণ আমি একটু আগে বলেছি ভূমিকম্প কেন হয় এবং হলে কি হয়। তাহলে এটা তো একবারে মানে রিয়েলিস্টিক, যে আপনি বুঝতেছেন বিকেলে অস্ত যাচ্ছে, সকালে সূর্য উঠছে, তো সেটাকে যদি আপনি ভুলভাবে ব্যাখ্যা করেন যে না সকালে সূর্য উঠছে না, তাহলে এটা তো ঠিক না। আর সবচেয়ে বড় কথা হলো প্রাকৃতিক ব্যাপারগুলো সবসময় প্রাকৃতিকভাবে সম্পন্ন হয়। এখানে পৃথিবীতে মানুষের কোনো হাত নেই, আর মানুষ চাইলেও সেটা কিছু করতে পারে না। বরং যারা আজ পর্যন্ত প্রকৃতির বিরুদ্ধে কাজ করেছে, সেটাই তাদের জন্য ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। সুতরাং আমি বলবো, আপনারা কোনো ধরনের ভুল তথ্যে কিংবা ভূমিকম্পের বিষয়ে কোনো ধরনের কুসংস্কারে ডুবে না থেকে সঠিক জিনিসটা জানুন এবং সঠিক তথ্য অনুযায়ী আপনারা পদক্ষেপ নিন। ধন্যবাদ সবাইকে।